কিন্তু সেই ছাড়ছে না। আমি তো কম্বল তো কিন্তু কম্বল তো নেই তো। এই যে একটা রাস্তা, পিচ রাস্তার গায়ে এই হচ্ছে জমি, এদিকটা জমি, এই জমির পিছনেই নদী। অলরেডি শর্ট ভিডিওতে দেওয়া আছে এইটা, তো আজকে পুরোটা দেখাচ্ছি। এর পাশেই একটা কোম্পানি প্রজেক্ট বানাচ্ছে, ওই যে ফেন্সিং তার পার করা আছে। এইটা প্লট, তারপর আর একটা প্লট আছে, এইটাও বিক্রি হয়ে গেছে। এই যে সীমানা করা আছে, সীমানা দেখাচ্ছি আমি, এইটাও বিক্রি হয়ে যায়, একজন কিনে নিয়েছে, সব বাইরের লোকে কিনে নিয়েছে। এই যে সীমানাটা, এই যে সিমেন্টের প্লেয়ার আছে, এই প্লেয়ার থেকে এইদিকে জমিটা একদম সেই কাছে যে রাস্তা নেমে যাচ্ছে, রাস্তার পোল থেকে এই পিচ রাস্তার গায়ে বাইক দাঁড় করানো আছে, বাইরে হচ্ছে পিচ রাস্তাটা, এইখান থেকে এইভাবে জমিটা আছে, জমিটা এইভাবে আছে। 49 কাঠা জমি আছে এটা। একদম মাপ করেছে, মাপ করে গেছে সব, এই যে সিমেন্টে ক্লিয়ার করা আছে। একদম রাস্তার পোল থেকে জমিটা, একদম পিচ রাস্তার গা থেকে জমি আছে, একদম পুরো চৌকো স্কোয়ার, একদম লম্বা করে পুরো গঙ্গার ধার পর্যন্ত। যারা নদী লাগোয়া জমি চাইছেন, এর থেকে কম দামে আর পাবেন না। এখন যা চলছে, এখন জমি যার রাজাসে এরকম পরিস্থিতি, এত দাম হয়ে গেছে নদীর সাইডের জমির, এইটাই সব থেকে কম দাম আছে। কেউ যদি ইন্টারেস্ট থাকে কুইক এনিহাও আসতে হবে। ওই দেখছি যাবো এরকম করলে জমি পাবেন না। কেন, যতগুলো ভিডিও দেখেছি বেশিরভাগ জমি সেল আউট হয়ে গেছে নদী লাগোয়া। আমি আস্তে আস্তে করে একদম চৌকো জায়গা, সেই ফেন্সিং তার করা আছে। নদীর চরটাও অনেক আছে, নদীর চর। একদম নদীর চর, অনেক দূরে নদীর চর আছে, ভাঙনের কোনো ভয় নেই, একটা সুবিধা। অনেক দূরে নদীটা অনেক দূরে, চর, এই পুরো চর হয়ে আছে, সামনেটা পুরো চর হয়ে আছে একদম। এবার আমরা পিচ রাস্তায় উঠবো, সাইড দিয়ে ঢুকেছিলাম। এই জমিটা হিন্দু মুসলিম যে কোনো ধর্মের লোক নিতে পারে, কোনো অসুবিধা নেই। যে কোনো ধর্মের লোক নিতে পারে, সে হিন্দু হোক বা মুসলিম হোক, খ্রিস্টান হোক, সবাই নিতে পারে জমিটা, এখানে কোনো রেস্ট্রিকশান নেই। একদম নদী দেখা যাচ্ছে জমি থেকেই।